আগামীকাল আমার রাষ্ট্রীয় ভবনের মধ্যে এদেরকে লাল গালিচা বিছাইয়া এদেরকে রাষ্ট্রীয় সংবর্ধনা, তোমরা আমাদের শহরকে আজকে সাজাও। সব মানুষ সাজানোর জন্য চলে গেছে। বাচ্চা কয়েকজন লোককে এরা ভিতরে গিয়া এই অবস্থা নিজেদেরটা যাই না, এরা কয় আমরা আল্লাহর দরবারে সেজদা দিয়া শুকরিয়া আদায় করে নিই। যেই সেজদায় গেছে ওই সেজদার মধ্যে আল্লাহ তাদের মৃত্যু দিয়ে দিয়েছে। জোরে করো আল্লাহ। এই সেজদাই হলো জীবনের শেষ সেজদা। এজন্য আমরা মাঝে মাঝে দোয়া করি, কয় ঘন্টা রাখতে পারি আমাদের মরণটা পবিত্র তোমার দিনের নামাজের সেজদার মধ্যে আল্লাহ তুমি আমাদের দান করে দাও। এই দোয়া আমরা করি না মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ। এবার রাজ দরবারে রাষ্ট্রের বাদশার কাছে খবর গেল, বাদশাহ এই 7 যুবক তারা সেজদা লুটায় পড়ছে, তারা তো তারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। সব মানুষগুলো আবার এখানে আসলো। এবার তারা বলতে লাগলো এরা যখন এখানে মারা গেছে এদের কবরটা এই গুহার মধ্যেই দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন এদের মধ্যে 2-3 দলে বিভক্ত। এক দল কয় এই জায়গার মধ্যে আমরা শহীদদের স্মৃতি মিনার বানাবো, স্মৃতিসৌধ, যেটা আমাদের ঢাকা সাভারে আছে। গত শুক্রবার আমি সাভারে জুমা পড়াই, ওখান থেকে শরীয়তপুর মাহফিল, এই দেখার জন্য আর জিয়ারত করার জন্য আমাদের বাংলাদেশের হাজার হাজার মানুষ ওখানে জামায়াত হয়েছে। এই জন্য শরীয়তপুর আর যেতেই পারলাম না, জ্যাম ফেলতে 7 ঘন্টা জ্যাম, আর মাহফিলে যেতেই পারিনি। পরবর্তীতে আমি না করে দিলাম, ভাই আমার পক্ষে আসা সম্ভব না। একটা মিনার বানাইয়া ওটা আমরা ফুল দেই, কোনো লাভ আছে? ইসলামের দৃষ্টিতে ওই কবরের মধ্যে ফুল দেই কোনো লাভ নাই, বরং কবরের জন্য কিছু আমল যদি ভালো করে দিতে পারো আল্লাহ এমনি তোমার কবরের মধ্যে নূরের বাতি জ্বালাই দেব। কথা বলতে ঠিক না? এই ব্যাপারে ইসলামের সাথে আর যারা জেনারেল শিক্ষিত এদের সাথে একটা ইখতিলাফ রয়েছে। এজন্য ধর্মীয় শিক্ষা না থাকলে যা হয়, আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা হইতো, ভালো আলেম দিয়া ধর্মীয় টিচারদের যদি শিক্ষা দেওয়া হইতো, এই কওমি মাদ্রাসার মতো এই যে আজকে যে মাদ্রাসা আমরা ঢলাবিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় যে ছাত্ররা পড়তেছে, জীবনে কোনোদিন তারা এই কথার প্রতি বিশ্বাস স্থাপন করবে না যে ওই শহীদ মিনারে ফুল দিলে শহীদদের আত্মা শান্তি পায়। এর চেয়ে আরো সুন্দর হইতো যদি শহীদদের জন্য কোরআন কারীম খতম করা হইতো এবং শহীদদের কবরের পাশে গিয়া যদি আমরা দোয়া করতাম তাহলে আরো বেশি লাভ হতো। কথা ঠিক না? কিন্তু একটা বিল্ডিং এর মতো একটা স্তম্ভ বানাইয়া ওটার মধ্যে ফুল দিলে কোনো লাভ কবর, এই জায়গার মধ্যে কি নির্মাণ করা হবে? লাগলো দেশের মধ্যে গন্ডগোল। কেউ বলে যে এই জায়গার মধ্যে স্মৃতিসৌধ বানানো হোক, কেউ বলে এই জায়গার মধ্যে জাদুঘর বানানো হোক, কেউ বলে এখানের মধ্যে একটা বড় মূর্তি বানানো হোক, কেউ বলে এই জায়গার মধ্যে একটা মন্দির বানানো হোক। যে যে ধর্মের অনুসারী তার ধর্মের কথা সে বলতেছে। পরিশেষে ওই বাদশার পক্ষ থেকে জানানো হলো যে না, এই 7 যুবক ছিল আল্লাহ বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী। এই জায়গার মধ্যে একটা বিশাল মসজিদ বানানো হবে, আসহাবে কাহাফের মসজিদ। এই জায়গায় মানুষজন আসবে, নামাজ পড়বে, এদের কবর থাকবে পাশে, এদের জন্য দোয়া করা হবে। যদি কোনো আল্লাহু আকবার। পরবর্তীতে সেখানে মসজিদ বানানো হয়েছে, সেই মসজিদ এখনো আছে। ওই মসজিদ ভেঙে তারপর ওই জায়গার মধ্যে নতুন করে সংস্কার করে সুন্দর মসজিদ এখনো নির্মাণ আছে। এই জায়গার মধ্যে নামাজ পড়া হয়। এই জন্য এলাকার মধ্যে মসজিদ মাদ্রাসা হলে এলাকার জন্য উন্নত। কথা ঠিক না? এই মাদ্রাসার পিছনে আমরা থাকবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন, মঞ্জুর করেন। এলাকাবাসী যারা আছেন সবাইকে বলবো, ভাই এই মাদ্রাসাটা আপনাদের হাতে তুলে ধরে দিয়ে গেলাম। এই মাদ্রাসার খাদেম হিসেবে আপনারা সবার 10 জনের সহযোগিতায় এই মাদ্রাসার এতিম অসহায় দরিদ্র ছাত্ররা লেখাপড়া করে কোরআন পড়তেছে, এদের পাশে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেন। এই মাদ্রাসার যে এলাকা হয়, এলাকার মধ্যে গজব নাযিল হয় না, এই উসিলায় আল্লাহ এলাকার মধ্যে গজব আযাব থেকে আল্লাহ হেফাজত করে। কথা বলে ঠিক না? এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম?
যে মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহ এবং দেহ একত্রিত করে আল্লাহর সামনে কাজ করা দাঁড়াইয়া আল্লাহ আমাদের হিসাব কিতাব দেওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? এজন্য আসুন আমরা এই কথার প্রতি আমরা এই বিশ্বাস স্থাপন করি। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এখনই মোনাজাত হবে, আমরা সকলে মালিকের দরবারে তওবা করি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা এখন দোয়া করব। আমাদের মধ্যে যাদের বাবা নাই, মা নাই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, খবর পাই, সবার জন্য আমরা দোয়া করবো। বিশেষ করে আমাদের এই মাদ্রাসার সভাপতি জনাব আলহাজ নুরুল ইসলাম ভুইয়া সাহেব, তার একটা সন্তান অসুস্থ, তার জন্য আমরা দোয়া করবো। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সিহহাতে কামিলা আজলা নসিব করে, সবাই বলেন আমিন। এবং আমাদের তিনবারের প্রাইম মিনিস্টার জননেত্রী খালেদা জিয়া, আল্লাহ ওনার কবরটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায় দেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার বড় মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল্লাহ হুজুরের জন্য দোয়া করবো। এতিম অসহায় ছাত্র যারা আছে, এই ছাত্রদেরকে যারা ভালোবাসে, মাদ্রাসার দিকে যাদের সুনজর আছে, যারা দান সদকা করে, সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على شرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, কুদরতি নজর দিয়ে একটু তাকায় দেখো মওলা, ধলা দিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা দিনখানার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল শেষ হয়ে যাচ্ছে রে মওলা। প্রচন্ড শীতের মধ্যেও তোমার বান্দারা আয় আল্লাহ নিচের বৈশা বৈশা কোরআনের বয়ান শুনলো রে মওলা। আমি না খানদান আলায় গুনাহগার, এদেরকে সামনে নিয়ে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করলাম। ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করিয়া হাদিয়াতুকুম সোনার মদিনায় পৌঁছায়া দিয়ে রব্বুল আলামিন সেখান থেকে খায়রাত বারাকাতটুকু কোটি কোটি গুণ বাড়াইয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়াজ পর্যন্ত যত নর নারী, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে ঘুমায়, সকলের কবরে হাদিয়া টুকুন পৌঁছায়া দিয়ে আয় আল্লাহ। বিশেষ করে আমাদের মধ্যে যাদের বাবা নাই, মা নাই, চিরজনমের মধ্যে ইয়াতীম, আয় আল্লাহ দুনিয়ায় কত মানুষ দেখি বাবার মতো কাউরে পাই না, মায়ের মতো কেউ স্নেহ করে না, আদর করে না রে মওলা। সেই বাবা যাদের নাই, মা যাদের নাই, বাবা মার জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দেন আয় আল্লাহ। তাদের কবরগুলি জান্নাতুল ফেরদাউস বানায়া দেন মওলা। আয় আল্লাহ এই মাদ্রাসার যারা দান সদকা করে আল্লাহ, তাদের দানকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিয়েন আল্লাহ। এই মাদ্রাসার সভাপতি আলহাজ নুরুল ইসলাম সাহেবকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন, হায়াতের মধ্যে বারাকাত দান করিয়া দেন। তার একটা সন্তান অসুস্থ, আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ সিহহাতে কামিলা আজলা নসিব করিয়া দেন আল্লাহুম্মা আমিন। অত্র এলাকায় আরো যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে আপনি সেবা দান করিয়া দেন আয় আল্লাহ। যারা অভাবী তাদের অভাব অনটন দূর করিয়া দেন, কামাই রোজগারের মধ্যে বরকত দান করিয়া দেন, হালাল খাওয়ার তৌফিক দান করিয়া দেন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করিয়া দেন আয় আল্লাহ। এই
মাদ্রাসার মুহতামিম জনাব হাফেজ মাওলানা কারি আব্দুল্লাহ হুজুরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া দেন। এই মাদ্রাসার সমস্ত হাজতগুলি আল্লাহ আপনি পুরা করিয়া দেন। গাইবি খাজানা থেকে আল্লাহ আপনি ব্যবস্থা করিয়া দেন। এতিম অসহায় পাশে যারা দাঁড়ায় আল্লাহ তাদের কামাই রোজগার মধ্যে বরকত দান করিয়া দেন। আয় আল্লাহ, এই মাহফিলের যারা অতিথি বন্ধু হিসেবে আল্লাহ যারা আসছে, যারা দান সদকা করছে, আল্লাহ তাদেরকে আপনি ভালো রাখিয়েন। আয় আল্লাহ সুস্থ রাখিয়েন, হালাল খাওয়ার তৌফিক দান করিয়া দিয়েন। আয় আল্লাহ, উপরে নিচে যে সমস্ত ভাই বন্ধুরা মা বোনেরা আমার এই মুনাজাতের সাথে শামিল হয়েছে, আল্লাহ সবার দিলের নেক তামান্নাগুলি পুরা করিয়া দেন। এই মাদ্রাসার ছাত্রগুলিকে কবুল করিয়া নেন, গার্জিয়ানদেরকে কবুল করিয়া নেন। এক একজন ছাত্রকে আনোয়ার শাহ কাশ্মীরি বানাইয়া দেন, হাকিমুল উম্মাত বানাইয়া দেন, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বানাইয়া দেন, রশিদ আহমদ গৌরী বানাইয়া দেন। আয় আল্লাহ, মুহাম্মদ হাফিজ বানাইয়া দেন, শাইখুল আল্লামা সাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বানাইয়া দেন, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বানাইয়া দেন, শর্মানা পীরের মতো আল্লাহ কবুল করিয়া নেন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদের মতো বড় মুফাসসির হওয়ার তৌফিক দান করিয়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আল্লাহ গো, বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত নাযিল করিয়া দাও। আয় আল্লাহ, বাংলাদেশের ইসলাম হুকুমত কায়েম করার তৌফিক দান করিয়া দাও। আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছে মাওলা, ইসলাম ওয়ালাদেরকে আল্লাহ সংসদে যাওয়ার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, আপনার কাছে আখিরি ফরিয়াদ, সোনার মক্কা মদিনা না দেখাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। আয় আল্লাহ, কিফায়াতুল্লাহ সাহেব দোয়া চাইছে, আল্লাহ তার দিলের নেক তামান্না পুরা করিয়া দেন। আয় আল্লাহ, আমাদের মৃত্যু কখন আসে জানি না মাওলা, আমাদের মরণটা পবিত্র জুমার দিনে দান করিয়া দিয়েন। কবরের সুয়ালের জবাব আসান করিয়া দিয়েন, কবরের আযাব মাফ করিয়া দিয়েন। এ আমাদের কঠিন ময়দানে ডান হাতে আমল দান করিয়া দিয়েন, ফুলসিরাতের পর দিজলা করে করিয়া দিয়েন। আয় আল্লাহ, মিজানের পাল্লা যেদিন কান করা নেকির পাল্লাটা ভারী করিয়া দিয়েন। আল্লাহ তো আপনার আরশের ছায়ার নিচে আমাদের স্থান দান করিয়া দিয়েন। এ আমাদের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে রে মাওলা, মানুষের যার হাত মাথার উপরে সূর্যের 14টা চক্ষু ফিট করে দেওয়া হবে, মানুষের মগজগুলি টাস 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 করিয়া ফাটিয়া নাক দিয়া মুখ দিয়া বাহাইতে থাকবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলিয়া যাবে রে মাওলা, মানুষগুলি পানি পানি বলে চিৎকার করে কাঁদতে থাকবে রে মাওলা। সেই কিয়ামতের ভয়াল দিনে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া নবীজির সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার ফয়সালা করিয়া দিয়ে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.